এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন পুরো ইরানকে গুঁড়িয়ে দেবেন। তিনি বলেছিলেন যে একটি সভ্যতার ইতি ঘটবে আজ। তখন পাকিস্তান এগিয়ে এসেছিল, সময় চেয়েছিল, একটি মধ্যস্থতার চেষ্টাও করেছিল। পাকিস্তানের প্রথম দফা বৈঠক হয়েছে দুই পক্ষের মধ্যে। সেই বৈঠকে কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে আসা যায়নি। আজ আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তারা যে প্রস্তাব করবে সেই প্রস্তাব যদি ইরান মেনে না নেয় তাহলে ইরানের বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হবে। সোমবার 20 এপ্রিল পাকিস্তানে দ্বিতীয় দফা বৈঠক হবার কথা রয়েছে। ইতিমধ্যে ইরানি রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে যে তারা পাকিস্তানের সেই বৈঠকে অংশগ্রহণ করতে যাবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের নতুন করে আর কোনো আলোচনা হবে না। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার প্রতিনিধি দল সোমবার পাকিস্তানে যাচ্ছে ইরানের সঙ্গে সমঝোতা বৈঠক করার জন্য। এবং এই ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পরেই তিনি নতুন করে হুমকি দিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রস্তাব সেটি যদি মেনে নেওয়া না হয় তাহলে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা করা হবে। এর আগে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে যুদ্ধবিরতি হয়েছিল সেটি আগামী বুধবার সেটির মেয়াদ শেষ হয়ে যাবে। তো সোমবার, মঙ্গলবার, বুধবার এর মাঝখানে কি ঘটবে? দুই পক্ষ কি কোনো ধরনের সমঝোতায় পৌঁছতে পারবে, নাকি আবার এই সহিংসতা, আক্রমণ, মানুষ হত্যা, ধ্বংস এইসব কিছু চলতেই থাকবে?